So it's my birthday. So আজকে হচ্ছে 18 তারিখ। কালকে 4টের সময় ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠেছি 12টার সময়। তো আজ সেলিব্রেশন হবে আজকে ভিডিওতে, সবই থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো প্যান্ডেলটা দেখাই কেমন প্যান্ডেল করা হয়েছে। এই দেখো, এই যে ঘর এন্ড এই যে প্যান্ডেল, ঠিক আছে। মানে এবার কিন্তু খুব একটা বড় করে করা হচ্ছে না প্রোগ্রামটা, অনেককেই বলিনি আমার ফ্রেন্ডসদেরকে, কারণ সামনে মহোৎসব আছে প্লাস গৃহপ্রবেশ সামনে তো আছেই। তোমরা অনেকেই বলেছো যে বার্থডে দিন দিনের বেলায় হোয়াইট কালার ড্রেসটা পরতে, তো এই যে এই হোয়াইট ড্রেসটা পরতে অনেকেই বলেছো। সো তোমাদের কথা অনুযায়ী আমি এটাই পরবো আজকে। হাই, কি খাচ্ছ সবাই? ভাত। ভাত হাসো না, একটা বেলুন ফাটিয়ে দিয়েছি। কেন বেলুন ফাটাচ্ছ কেন? ও ऐसे भी होता है तो तुम लोग काकड़ा छोड़ देती हो। কাকড়া আছে নাকি এখানে? হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি আর সবাই এখন লাঞ্চ করছে অলরেডি। সো আরিসা একটা পার্সেল এসেছে। কি হয়েছে? কনফ্লেক্স কিনেছিলাম, ফ্যামিলি প্যাক। অনেক কিন্তু বার্থডে গিফট আমি পেয়েছি ফ্যান্সদের কাছ থেকে, তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওতে। এই দেখো এখানে আমার লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, কত কিছু দিদি রান্না করেছে সব। কি ভালো হয়েছে গো, দেখো। রান্না বলতে মেইন খাবার বিরিয়ানি, আমার জন্য করেছে হচ্ছে কত 30 রকমের খাবার। দেখো এদিকে কত রকমের খাবার, আমি জানি না নাম থাম, আমি বলবো তোমাদেরকে। এই যে মাছের পেটা, মাছের পেটা, কত কিছু খাবার রয়েছে। মনে হচ্ছে আইবুড়ো ভাত খাচ্ছি আমি। ভাত রয়েছে, বেগুন ভাজা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর এটা কি মা? এটা শিম ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, রয়েছে পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, রয়েছে মাছের পেটা, দেখো আমার প্রিয় জিনিস। এন্ড রয়েছে ডাল, দেখা ডাল থেকে স্টার্ট করে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের পেটা রয়েছে, এখানে রয়েছে একটা ফুলকপি দিয়ে মাছের ঝোল, এখানে রয়েছে মাছের মাথা, যেটা আমি জীবনেও শেষ করতে পারবো না, খেতেও পারবো না। এন্ড রয়েছে এখানে চিকেন কষা, আর রয়েছে চাটনি, এ দেখো চাটনি, পাঁপড় রয়েছে, মিষ্টান্ন রয়েছে, রসমালাই রয়েছে, এখানে রয়েছে দই, আর এত রকমের মিষ্টি, আর স্যালাড তো রয়েছেই। তো হ্যাঁ, ভাই বোনের ডাকবা একটু, আমি একা খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই খাবো আমি, খাই না। এই সাইডে আয়। ডাল এটা। হায় রে, এইটা চাটনি, এই যে এনে এনে ওই পাশে দাও, ওই পাশে দাও। ওই পাশে চলে গেছে। হ্যাঁ ও দিবা পুরো চাটনি প্লেটটা এক জায়গাতে না। এ ভাই চিকেন। তো আর কিছু আমি খাচ্ছি না, মানে খাবো অল্প অল্প করে সবই। এখন বাজে 4:30। তো ভাবলাম যে এখন আমার সবার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, পাড়ায় কিন্তু অনেক লোক লাঞ্চ টাঞ্চ করলো। অ্যান্ড দেন এবার আমি রেডি হব। এই যে হচ্ছে আমার বার্থডে আউটফিট, কাকা দিয়েছে আমার। এইদিকে দেখো আমি কিন্তু রেডি হয়েও গেছি, আর তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আমার শর্টসে গেট রেডিতে, যেটা তোমরা সব থেকে বেশি পছন্দ করো। তো আজকে সবার প্রথম গেস্ট হচ্ছে পিন্টু। তো ও সবার প্রথমে চলে এসেছিল, তখন কেউই আসেনি। অ্যাকচুয়ালি সবাইকে আমি বলেছিলাম যে সন্ধ্যায় আসতে, কারণ বিকালবেলা আমাদের এখানে রাশ ছিল। যাই হোক, কিন্তু তাও লোকজন লেট করেই এসছে, তো কিছু করার নেই। কিছু যখন লোক আসা স্টার্ট হয়েছে তখন আমি জাস্ট টেবিলে খাবার দাবার বা কেক টেক সব কিছু নিয়ে এসেছি, কারণ যেহেতু বাচ্চারা ওখানে খেলছিল, আগে থেকে সাজিয়ে রাখলে হয়তো তারা ফেলেই তো বা কিছু করেই তো, এই জন্য আমরা লেট করে টেবিলটা সাজিয়েছি। সত্যি বলতে আজকে ভিডিওতে ভয়েস ওভার করার একদম ইচ্ছা ছিল না, মনে হয়েছিল প্রথম থেকেই কিন্তু এরকম লাইভ ভিডিও শ্যুট হবে, বাট এত পরিমাণে গান চলছিল আর বাচ্চারা না এত নাচ করছিল যে গান বন্ধ করতে মোটেও ইচ্ছা করছিল না। যাই হোক, প্রথম একটু ভয়েস ওভার করে নিলাম, তারপরে আর ভয়েস ওভার করবো না, গান বন্ধ করে তোমরা প্রপার লাইভ দেখতে হবে ভিডিওটা। আর আজকে না আমার সঙ্গে পিন্টু অনেক হেল্প করেছে, আমি প্রচুর কাজ করেছি আজকে। মানে বুঝতেই পারছো, পারে একটা অনুষ্ঠান হলে যা হয়, মানে টেবিল ডেকোরেশন থেকে যা যা আমার প্রয়োজনীয় কাজ বাজ সবই কিন্তু আমার সঙ্গে পিন্টু অনেকটাই হেল্প করেছে, অনেকটাই। মানে পুরোপুরি আমি কোনো কাজ করতে চাইলে সেটা পিন্টু আমার কাছ থেকে নিয়ে করছে। যাই হোক, এখন আমি যে রিটার্ন গিফটগুলো প্যাক করে রেখেছিলাম আগের দিন রাত্রে, মানে প্রায় সারা রাত জেগে আমি রিটার্ন গিফটগুলো প্যাক করেছি। তো সেই গিফটগুলো সবই কিন্তু আমি টেবিলে এনে রাখছি, যাতে সবাই দেখতে পাক অ্যান্ড ভালোও লাগে। অ্যান্ড তোমরা কিন্তু অনেকেই জানো যে এই গিফটের মধ্যে কি কি রয়েছে বাচ্চাদের জন্য, কারা কারা জানো কমেন্টে জানিও।
আর না জেনে থাকলে কিন্তু তোমরা দেখতে পারো আমার আগের ভিডিও। সো আগের ভিডিওতে কিন্তু আমি যখন প্যাকিং করেছি তখন দেখিয়ে দিয়েছি কী কী আমি বাচ্চাদের রিটার্ন গিফট করলাম। সো আজকে ছিল 22টা প্যাকেজ, আমি কিন্তু গুনেছিলাম যে 20টা মতন বাচ্চা হচ্ছে। গাইস লাস্টে না তাও 2টো গিফট কম পড়ে গেছিলো, মানে আমার এত খারাপ লাগছে কি আর বলবো। বেসিক্যালি 2জন বড়দেরকে দেওয়া হয়ে গেছিলো, এই জন্য লাস্টে কম পড়ে গেছিল। হবে হবে এখনই হবে। একটা তুমি আমার কাছে দাঁড়াও। হ্যাঁ সুন্দর দাঁড়াবে এখানে। এরকম কালো করে দাঁড়াও 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 হ্যাঁ সুন্দর সুন্দর রাইট 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 রাইট। আসতে ডান দিকে ঘোরা, ডান দিকে ডান দিকে ঘোরা ঘোরা ঘোরা। শিল্পা শিল্পা নাও নাও নাও
থ্যাংক ইউ বলো কি দিয়া দেখা খাবি দিয়া দেখাবি হ্যাঁ দেখছে দেখাবি দিচ্ছে দেখাবি দেখছে হ্যাঁ হ্যাঁ ওটা না অত না হালকা দেখছে দেখাবি হাতে হাতে একদম 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 যাই হোক সেলিব্রেশন শেষ হতে না হতে কিন্তু সবাই খেতে বসেও গেছে। অ্যান্ড এটা সব থেকে আমার ফেভারিট কাজ, যে সবাইকে জিজ্ঞাসা করা যে কেমন খাবার দাবার রান্না হয়েছে আর কি কি লাগে। এটা আমার দারুণ লাগে, বিশ্বাস করো। লাইক আমার বাড়িতে এত অনুষ্ঠান হয় না, সব থেকে ফেভারিট পার্ট এটাই, যে সবাইকে জিজ্ঞাসা করা যে কেমন রান্না বান্না হয়েছে, তোমরা কেমন খাচ্ছ বা কি দরকার আমায় বলো। মানে একদম আলাদাই ব্যাপার। সবাই তো খুব ভালো খাচ্ছিল। কাকিমা কেমন খাচ্ছ বলো? ভীষণ ভালো। হ্যাঁ বৌদি, কাকিমা তাকাও বলো। এই বলো না বলে কেকটা টেস্টি আছে তাই বলছো? হ্যাঁ কেকটা টেস্টি হবে, তা তো হবেই, সেটাই কথা। এই কেমন খাচ্ছিস? হ্যাঁ ওভার অ্যাক্টিং, 50 रुपए কাট ওভার অ্যাক্টিং কে। এই বলো, ক্যামেরাম্যান চলে এসছে, এদিকে ধরাই হয়নি। বৌদি কি হাত চিবাচ্ছ গো? বৌদি হাত চিবা থেকে ধরা পড়ে গেছে। কাকিমা কেমন হচ্ছে? হ্যাঁ টেস্টি হয়েছে। ভাই কেমন খাচ্ছিস? ও তুই আসছিস? ওহো কাকিমা কেমন দিচ্ছ বলো, বলো কেমন দিচ্ছ? বাচ্চা পার্টি কি লাগবে? কটা দেবো? একটা না দুটো? হ্যাঁ গিফট গুলো সব রেখে দিস যত্ন করে। কটা? হ্যাঁ মানে নেওয়ার ইচ্ছা। হ্যাঁ সত্যি সত্যি নাকি? ক্যামেরা দেখে কি লাগবে বলো, কি লাগবে? কিছু লাগবে না, খাও আস্তে আস্তে খাও। কেমন খাচ্ছ বলো? আবার সুন্দর ঘুরে ফিরে এসছি আমার। তোমার দেওর রান্না করেছে, ভালো তো হবেই। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অবশ্যই তাই, খুব ভালো রান্না করেছে, সবাই তো বলছে। বার্থডেটা কার হচ্ছে দেখতে হবে না? তাহলে খুব আদরের মেয়ে। তাহলে ওই বাচ্চা পার্টি কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। ও খা 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 খা, খাও খাও খাও। সবাই এত বলছিল যে রান্না বান্না এত ভালো হয়েছে, মানে শুনে জাস্ট মনটা ভালো লেগেছে। লাইক সকলের খাওয়া দাওয়ার জন্যই তো করা, যদি রান্না বান্না ভালো হয়, মানে এটা যদি সবাই বলে, সত্যি মনটা ভালো লাগে। হাই গাইস, গলার অবস্থা পুরো ছেলে হয়ে গেছে ভাই। আমার গলার কি অবস্থা হয়েছে মা? ভিডিও ভয়েস ওভার করবো কি করে? চা খেতে হবে মা। আমার তো পুরো মানে ছেলে হয়ে গেছি আমি। এ কি সেলিব্রেশন খাতাম, নাচ গানা হলো, প্রচুর মজা হলো। এবার তো এবার কিন্তু খুব একটা বেশি আয়োজন ছিল না, 100 লোক মতন ছিল। তো খুব ভালো লেগেছে, ভালো কেক কাটলো।
অ্যান্ড চলো এই ভিডিওটা এখন শেষ করছি, অ্যান্ড আমি এবার করবো গিফট আনবক্সিং। সো সেটা তোমরা পাবে নেক্সট ভিডিওতে। সো চলো বাই বাই গাইস, অ্যান্ড বার্থডে উইশ করে যারা করোনি এখনো পর্যন্ত ফটোফট বার্থডে উইশ করো। তোমাদের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সো বাই বাই গাইস, লাভ ইউ অল।